নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল ইয়ার ছাত্র। সো 6th সেপ্টেম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং শুরু হওয়ার কথা। আর তোমাদের একটা কোশ্চেন কন্টিনিউয়াসলি আসছি যে দাদা, আমাদের কি ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ কাউন্সিলিং 6 তারিখে শুরু হবে? কারণ এখন অবধি কোনো আপডেট দেয়নি। তোমরা যদি এখন ডাব্লিউএমএসএসসি ওয়েবসাইটে যাও তবে দেখবে যে একটা ছোট্ট আপডেট এসছে যে সমস্ত পুরানো যে ডকুমেন্টস ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস, মানে নতুন আপডেট আসছে। আশা করছি কালকের মধ্যে সমস্ত কিছু চলে আসবে। কারণ ডাব্লিউবিএমসিসি মোটামুটি যা রাখে যে ওরা জাস্ট আয়ুষ কাউন্সিলিং শুরু হওয়ার একদিন আগে সব আপডেট দিয়ে যায়, ধারাধার এবার শুরু করে দাও তোমরা। ওরা আয়ুষ কাউন্সিলিংকে খুব একটা সিরিয়াসলি নেয় না, আমার এতদিনে যা ধারণা। যাই হোক, তার মধ্যে আনএক্সপেক্টেডলি অন্য একটা কাউন্সিলিংয়ের শিডিউল চলে এসেছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ভেটেরিনারি কাউন্সিলিং। আমার একটু অডই লাগলো, এই জন্য এটাকে ভালো লাগে না, যখন তখন দিয়ে দেয়। আমরা যদি গুগলে ভিসিআই সার্চ করে প্রথম যেটা আসছে vci.admission.nic.in, এখানে তোমরা দেখবে যে লেখা আছে অ্যাডমিশন টু ভিসিআই মানে ভিসিআই কাউন্সিলিংয়ের শিডিউল পাবলিশ হয়ে গেছে, 6 তারিখ থেকে শুরু হবে সেই কাউন্সিলিংটা। আর এর যদি পাশেই দেখো তোমাদের পাবলিক নোটিসের মধ্যে 4টি ডকুমেন্ট পরপর চলে এসছে। এর মধ্যে নোডাল অফিসারটা তোমাদের এখন লাগবে না। সিট ম্যাট্রিক্স, কাউন্সিলিং শিডিউল, ইনফরমেশন বুলেটিন। ইনফরমেশন বুলেটিনটা বড় আছে, কালকে তোমাদেরকে এক্সপ্লেন করবো। আজকে আমরা যা দেখে নেবো সেটা হচ্ছে কাউন্সিলিং শিডিউল। এখানে গিয়ে কাউন্সিলিং শিডিউলটা ডাউনলোড করবে সিম্পলি। এটা কিন্তু 3টে রাউন্ডে হবে, ঠিক আছে? রাউন্ড 1, রাউন্ড 2, স্টে ভ্যাকান্সি রাউন্ড। স্টে ভ্যাকান্সি রাউন্ড একটু আলাদা রকম হয়, নর্মাল যে তোমরা মপ আপ দেখে থাকো সেটা এখানে হয় না। স্টে ভ্যাকান্সি রাউন্ডে আলাদা নিয়ম আছে, সেগুলো সব আমি আলাদা করে বুঝিয়ে দেবো তোমাদের। আপাতত জাস্ট শিডিউলটা বলেইছি যে কবে কী হবে। তো 6 সেপ্টেম্বর শুরু হচ্ছে ভিসিআই কাউন্সিলিংয়ের রাউন্ড 1, আর এটা চলবে হচ্ছে 9 সেপ্টেম্বর অবধি, ঠিক আছে? মানে মানডে অবধি তোমাদের কাছে কিছু টাইম থাকছে এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং করার, ঠিক আছে? যেহেতু এটা অল ইন্ডিয়া কাউন্সিলিং, এখানে কিন্তু সব একসাথে হচ্ছে। আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, এখানে কিন্তু সিকিউরিটি ডিপোজিট বলে কিছু নেই, কিন্তু এখানে অনেক ডেঞ্জারাস রুলস আছে। আর এই ডেঞ্জারাস রুলের শিকার কিন্তু আমি হয়েছিলাম। তো সেগুলো তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি, আপাতত এটা বলছি। 6 থেকে 9-এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, ফিস পেমেন্ট সমস্ত কিছু করতে হবে। তোমরা রেজিস্ট্রেশন করবে, ফিস পেমেন্ট করবে, চয়েস ফিলিং করবে, তারপরে সিট অ্যালটমেন্ট প্রসেস হবে 10তে। আর 11th-এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। ভিসিআই কাউন্সিলিং বহুত ফাস্ট হয়, শিউ করে, মানে ডাইরেক্ট তাড়াতাড়ি হয়ে যায়। আর এই 11 থেকে 17-এর মধ্যে তোমাদের কিন্তু যে কলেজ হয়েছে সেখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। আর এই ভিসিআই-এর কিন্তু অনেক ফালতু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কাউন্সিলিংয়ে, সেগুলো আমি পরে তোমাদের বোঝাচ্ছি আস্তে আস্তে। এটা হয়ে গেল রাউন্ড টুতে যদি দেখো সেটা স্টার্ট হচ্ছে 18th, মানে এখানে 17 তারিখ অবধি লাস্ট টাইম দেওয়া আছে। 17 তারিখ অবধি তোমাদের কাছে টাইম আছে কলেজে অ্যাডমিশন নেওয়ার। 18 তারিখ থেকে ওরা রাউন্ড 2 শুরু করে দিচ্ছে, আর সেটা মাত্র একদিন পাবে তোমরা, 18 টু 19 এই দুদিন কিন্তু পাবে তোমরা রাউন্ড 2 এর জন্য। আর সেই সেম একই চয়েস ফিলিং তখনই হবে 20 তারিখ করে, 21 তারিখে ওরা রেজাল্ট বার করে দেবে। আচ্ছা, বললাম 21 থেকে 24, এবার টাইমটা আরও কমে গেল। 21 তোমরা করতে পারবে না, তো 22, 23, 24 এই 3 দিনের মধ্যে তোমাদের যদি আপগ্রেড হয় সেই নতুন কলেজে যেতে হবে। আর যদি আপগ্রেড না হয় তাহলে তোমাদের নতুন যে কলেজ হয়েছে সেই কলেজে তোমাদের ডাইরেক্ট চলে যেতে হবে। তো এর মধ্যে কিন্তু টাইমটা একটু কম পাওয়া যায়। ভিসিআই কাউন্সিলিং এই একটা সমস্যা, খুব কম টাইম দেয় ওরা, মানে ঝাঁটাঝাট করে দেয়, ঠিক আছে? আর লাস্টে আছে স্টে ভ্যাকান্সি রাউন্ড। এখানে একটা কথা লেখা আছে, ইন্টারেস্ট ক্যান্ডিডেট শুড মেক পেমেন্ট অফ ফিস 50,000 ফর জেনারেল ওবিসি ইডাব্লিউএস অ্যান্ড 25,000 ফর এসসি এসটি পিএইচ ফ্রম 11 to 8 টাইমের মধ্যে। টাকার অ্যামাউন্ট দেখে ভয় পেয়ে যেও না যে আরে এত টাকা, এইটা পরে অ্যাডজাস্ট হয়ে যায়, রিফান্ড হয়ে যায়, সেটা নিয়ে কিছু কারণ নেই। এটা নেওয়ার মূল কারণ হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ডের পর যেহেতু কোনো রাউন্ড নেই, সেই কারণের জন্য তোমরা যদি এখানে সিট নিয়ে সেখানে যদি না যাও, সেই সিটটা পুরোপুরি নষ্ট যাবে, একটা কলেজে একটা সিট নষ্ট যাবে। সেটা যদি না হয় এই জন্য তোমার থেকে 50,000 নিয়ে নেওয়া হচ্ছে। তোমরা যদি কলেজ পেয়ে যাও কিছুটা রিফান্ড হবে, বাকিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তোমরা যদি কলেজ না নাও বাট তোমরা সিট পেয়েছো, ইন দ্যাট কেস তোমাদের পুরো 50,000 আর এদিকে 25,000 কিন্তু চড়ে যাবে, ঠিক আছে? এটা কবে থেকে? এটা হচ্ছে 25 থেকে 26, মানে তোমরা জাস্ট দেখো যে একটা মাসের মধ্যে পুরো কাউন্সিলিং শেষ। এইটা আমার বিশেষ একটা ভালো জিনিসও লাগে সত্যি বলতে, যে এক মাসের মধ্যে সব কাজকাম শেষ, কিচ্ছু নেই আর। এক মাসের মধ্যে শুরু করলো, এক মাসেই শেষ। সেপ্টেম্বরে শুরু, সেপ্টেম্বরেই শেষ। 25 থেকে 26, আর সেটাই 25 থেকে 26 চলবে, 27 চলবে, 28-এ রেজাল্ট, 29 থেকে 30-এর মধ্যে ব্যাস কমপ্লিট। আর কিছু দরকারই নেই, এক মাসের মধ্যে কাউন্সিলিং শেষ। আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ধরে রাখো এটার পরে হবে,
এর আগেও হতে পারে অফকোর্স, আমি জানি না, কারণ ওটা আমি বলেইছি যে ওটা কোনো ঠিক ঠিকানা নেই, ওটা যে কোনো সময় হঠাৎ করে অ্যানাউন্স করে দিতে পারে যে আজকে কাউন্সিলিং, ঠিক আছে? আজকে কাউন্সিলিং না, যাই হোক 3-4 থেকে 4 দিনের মধ্যে কাউন্সিলিং হবে। তো ওটা কোনো এক্সপেক্টেড ডেট প্রেডিকশন কিচ্ছু নেই, ঠিক আছে? আর 28 থেকে 30-এর মধ্যে এরা কিন্তু 1 মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এরা কাউন্সিলিং কমপ্লিট করে দিচ্ছে। নিচে কিছু জিনিস লেখা আছে, স্টে ভ্যাকান্সি কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড ফর অ্যালটমেন্ট অফ দ্য ভ্যাকান্সিস ইফ এনি আফটার দ্য কমপ্লিশন অফ দ্য রাউন্ড টু। যা বললাম এখানে মপ আপ কিছু নেই, ডাইরেক্ট স্টে ভ্যাকান্সি রাউন্ড। The detail of the vacancy is available for the state vacancy and counseling to notify the counseling portal, ঠিক আছে? There will be fresh registration fee but payment of state vacancy fees referred for এত ঠিক আছে ক্যান্ডিডেটস, মানে যেটা বললাম 50,000 তোমার দিতে হবে, যাতে তোমরা সেটা নষ্ট না করো, সেই জন্য একটা গ্যারান্টি হিসাবে। The candidates who are allotted seats reported and non-reported respective college round and round 2 will not be registered for the state vacancy round। আমি তোমাদের বলে দেবো এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কালকে আরও ভালোভাবে বলবো, এখন না, ঠিক আছে? আরেকটা কি আছে, ভ্যাকান্সিস ইন অল রাউন্ড উইল বি অ্যালটমেন্ট বেসড অন দ্য মেরিট অ্যান্ড অপশন অফ দ্য ক্যান্ডিডেট। সেই একই চয়েস ফিলিং যেভাবে করবে তোমরা, যেভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, চয়েস ফিলিং করবে, তোমাদের মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু কলেজটা পাবে। আদার টার্মস অ্যান্ড কন্ডিশন স্টে ভ্যাকান্সি অ্যাজ সিন ইন দ্য ইনফরমেশন বুলেটিন। কালকে এটা নিয়ে ডিটেল ভিডিও আসবে, আজকে জাস্ট তোমাদেরকে শিডিউলটা দেখিয়ে রাখছি। এই শিডিউলটা তোমরা ডাউনলোড করে নিতে পারো বিসিআই ওয়েবসাইট থেকে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, তোমরা পেড কাউন্সিলিংও করাতে পারো, অথবা তোমরা নিজে থেকেও করে নিতে পারো, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। পেড কাউন্সিলিং হলে চয়েস ফিলিং আমার দায়িত্ব থাকবে, রেজিস্ট্রেশন ফর্মকে সমস্ত কিছু আমার দায়িত্ব থাকবে, আমি নিজে দায়িত্বে তোমাদের সমস্ত কিছু করে দেবো, যাতে তোমরা তোমাদের মার্কসে বেসে একটা ভালো কলেজ পাও, সেটা আমার টার্গেট থাকবে। এই ছিল আজকে ভিডিও, এরপরে আরও আসবে ভেটেরিনারি, এমবিবিএস, বিডিএস, আয়ুষ, ভেটেরিনারি সমস্ত কাউন্সিলিংয়ের ভিডিও নিয়ে কিন্তু এই চ্যানেলে জাস্ট ভিডিও বন্যা বইবে। তো সেই বন্যাটা যাতে তোমরা দেখতে পাও সেটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।